গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে আজকে এদিকে কী বলো তো, 5টার সময় এখনকার দিনে না গরমটা এতটাই পড়েছে যে মানে বলার বাইরে। সকালবেলা তুমি যদি 5টার দিকে হাঁটতে যাও তো খুবই ভালো। আর তারপরে 6টার দিক করে এমনই রোদটা উঠে যায় যে আর হাঁটা যায় না। সেই জন্য আজকে খুব লেট হয়ে গেছিলো, যার জন্য নিচে গেলাম না হাঁটতে, ওপরে ব্যালকনিতেই হাঁটলাম। তারপর চলে এলাম কিচেনে কিছু বাসি কাজ করলাম, মানে পোছাপুছিগুলো করলাম। রাত্রে যে তুমি পরিষ্কার করেই রাখি, সেজন্য সকালে খুব একটা বেশি চাপ থাকে না। আর দইটা বসিয়েছিলাম, দেখো দইটা কত সুন্দর বসেছে। চিঁড়েটা ভিজিয়ে নিলাম। আজকে মিষ্টি বাবাকে জিজ্ঞেস করলাম কী খাবে, বললো দই চিঁড়ে খাবো। সেই জন্য চিঁড়েটা ভিজিয়ে রেখে সাইড করে রেখে দিলাম, কিছুক্ষণ ভিজতে দিলাম। আর দই থেকে জলটা বার করে দিচ্ছিলাম, তার কারণ তোমার দইয়ের মধ্যে যদি জলটা থেকে যায় না, দইটা টক হয়ে যায়। সেই জন্য দই থেকে সবসময় জলটা বের করে দিতে হয়। আর দেখতে পাচ্ছ দইটা কিছুটা দই বার করে রেখে ফ্রিজে বাদবাকি তুলে দিলাম। আর যেহেতু রোডের ধারে ঘর, তো সেই জন্য প্রচণ্ড অসুবিধা হয়, ক্লিপ দিতেও পারি না, এত আওয়াজ হয়, বারবার কেটে কেটে দিতে হয়। কিছু জামা কাপড় ছিল আগের দিনে, সেগুলো গোছানো হয়নি, সেগুলো সব গুছিয়ে পরিষ্কার করে পাট করে তুলে রাখলাম। আর এদিকে মিষ্টি এখনও ঘুমোচ্ছে, তাই কোনো অসুবিধা হচ্ছে না। ভাবছি মিষ্টি ওঠার আগে যদি কাজটা আমার কমপ্লিট হয়ে যায় খুব ভালো হয়। তারপর মিষ্টিকে নিয়ে একটু পড়াতেও বসবো। তারপর অনেক ছোটো বাচ্চার পেছনে যা কাজ থাকে, সে তাকে ব্রাশ করানো, পড়ানো, খাওয়ানো, সমস্তটাই করতে পারি ঘরের কাজটা কমপ্লিট করে ফেলে। নিজে যতটা পারি ঘরটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, সমস্ত গুছিয়ে আলমারিতে তুলে দিলাম। যেহেতু কালকে করে উঠতে পারিনি, যে এটা আমি সঙ্গে সঙ্গে কাচের জামা কাপড় তোলার পরেই করি, কিন্তু কাল হয়ে ওঠেনি। তারপর মিষ্টির সোফাগুলোতে খেলতে থাকে, যার জন্য সোফাগুলো এদিক ওদিক নোংরা হয়ে থাকে, একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। আর এই ঘরেও একটা, যেহেতু তোমরা তো দেখেইছো আগে, যে এই ঘরে একটা খাট পাতা হয়েছে, খাটটাকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে দিলাম। তারপরে চলে এলাম এই ঘরটায়, বেডরুমটায়, ওখানে সোফাটা পরিষ্কার করে দিলাম। সোফার কভারটা আমি খুলে দিয়েছিলাম, সোফার কভারটায় মিষ্টি খাবার ফেলেছিল, দাগ হয়ে গেছিলো, যার জন্য সোফার কভারটা খুলে আমি একটু ওটাকে পরিষ্কার করে নিয়েছিলাম, কাচতে দিয়েছিলাম। মিষ্টির বাবাও বেরোচ্ছে, রেডি হচ্ছে। আর সেই জন্য কোথায় ও গেছিলো বাজারে, বাজার থেকে এসে চেঞ্জ করে তারপরে ওই বেরোবে, অফিস যাবে। আর এখন তো দেখতেই পাচ্ছ আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়েই এসেছে। আমি খাটটাও ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর রান্নাঘরে না ডিমটা রাখা যায় না, রান্নাঘরটা এতটাই গরম। আর ফ্রিজে আমার ডিম রাখার এতটুকু জায়গা নেই, সেই জন্য আমি ডিমটা কী করি, খাটের নিচটাতে রাখি। কারণ ঘরে এসি চলে, আর ঘরে সর্বক্ষণ হাওয়া চলতে থাকে। আর যেভাবে গরম পড়েছে, আমার যেন 15খানা ডিম মতো নষ্ট হয়ে গেছে। সেই জন্য আমি ডিমটা কী করেছি, এখানেই রেখে দিয়েছি। এদিকে খাটটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এদিকে খাটের বাইরে কম্বলটা দিয়ে দিলাম। তার কারণ খাটের বাইরে কম্বল না দিলে আমার মিষ্টির মাথা ঠুকে যায়, ও যা ছটপটে, যার মাথাটা গিয়ে ঠুকবেই। তারপর ঝাড়ুটা লাগিয়ে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এই ঘরেও ঝাড়ুটা লাগিয়ে দিলাম, কারণ আমি আগে রান্নাঘরের কিছু কাজ করে নিলাম। এই ঝাড়ুটা লাগাবার পর কী করব, তাহলে আমি খাবার দাবার ব্রেকফাস্টটা তৈরি করে দিতে পারবো। আর তাড়াহুড়ো করছিলাম, মিষ্টির বাবা যেহেতু অফিস যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। আর এদিকে আমি পোছাটাও লাগিয়ে দিলাম, আর এদিকেও পোছা লাগিয়ে দিচ্ছি। আর এদিকে আমি চান করে পরিষ্কার হয়ে গেলাম। তারপর দিয়ে মিষ্টি উঠে পড়েছে, ওকেও স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে আমি গেলাম বাইরে ব্যালকনিতে। আর ব্যালকনিতে কত সুন্দর হাওয়া চলছে দেখো। তারপর আমরা কী করলাম, তারপর এইসব করার পর মিষ্টি আর আমি সমস্ত জামা কাপড় মেলে দিচ্ছিলাম, আর মিষ্টি আমার হাতে ক্লিপগুলো দিয়ে দিচ্ছিলো। আর ও এত এটাতে সুবিধা হয়, একটা একটা করে জামা দেয়, একটা করে ক্লিপ দেয়, যার জন্য আমার খুব সুবিধা হয়। ক্লিপগুলো দিয়ে দিচ্ছে, তারপর ক্লিপগুলো নিয়ে খেলতে। আর ছোটো বাচ্চার মন তো, যখন দেওয়ার ইচ্ছা হলে দিল, নাহলে দিবে না, নিয়ে বসে আছে ক্লিপগুলোকে। আর দেখতে পাচ্ছ একটা একটা করে জামা দিচ্ছে, আমি সেগুলো সব শুকনো করতে দিচ্ছি। এই করেই সময়গুলো কেটে যায়। কিছুটা কাজও কমপ্লিট হয়ে গেছে, তখন বেলাও অনেকটা হয়েছে। আর মিষ্টির বাবাও বেরিয়ে চলে গেছে, দেখতে পাচ্ছ। তখন প্রায় 10:30 11টা বাজে। সমস্ত কাজ কমপ্লিট করে এবার যাবো রান্না করতে। তার চিঁড়ে দই খেয়ে চলে গেছে, এবার আমাদেরটা রয়েছে, আমরাও খাবো। আর তখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, মিষ্টিকে খাইয়ে দিয়েছিলাম। আর এই বেরিয়েছি, পটল, আলু আর পেঁয়াজটা বের করেছি, তরকারি করে।